আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জাকারিয়া শেখ, আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। দীর্ঘ 3 মাস পর আজকে ফুড পান্ডার ভিডিও করতেছি। আসলে ভিডিও এডিট করা তেমন একটা সময় পাই না, 13-14 ঘন্টার মতো ডিউটি করতে হয়, এই জন্য রেগুলার ভিডিও করতে পারি না। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও করার চেষ্টা করব। তো চলুন, আজকে আমি 2 ঘন্টার একটা শিফট নিছি। 2 ঘন্টা শিফট বলতে 2 ঘন্টা কাজ করে আপনাদেরকে দেখাবো আর কি, যে কয়টা ডেলিভারি কমপ্লিট করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি। ইতিমধ্যে আমার শিফট স্টার্ট করার সময় হয়ে গেছে। এখন বাজে 11টা 16, আমার শিফট শুরু হয়েছে 11টা 15 থেকে। চলুন শিফট স্টার্ট করি এবং দেখি প্রথম অর্ডারটা কতক্ষণ পর পাই। শিফট চালু করার 17 মিনিট পর একটা অর্ডার ঢুকছে 38 টাকার। এটা ঢুকছে কোপার্স থেকে। অর্ডারটা আমি এখন পিক আপ করতে যাচ্ছি। কোপার্স থেকে প্রথম ডেলিভারিটা পিক আপ করে নিলাম। এটা এখন নিয়ে তবে স্বাধীনতা সরণি। আজকে দিনের শুরুতে ফালতু একটা অর্ডার দিছে, অনেকটা পথ ঘুরে তারপর লোকেশনে যেতে হবে, কিন্তু দিছে মাত্র 38 টাকা। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, অর্ডার ছাড়লেও সমস্যা। আর চেষ্টা করতেছি বেচ একে যাওয়ার জন্য। আমি বর্তমানে আছি বেচ 3-এ। বেচ 1 ছাড়া টাকা একদমই কম দেয়। আজকের দিনের ফার্স্ট অর্ডার কমপ্লিট করলাম। এখন বাজে 12টা 20। কাস্টমারের লোকেশনে এসে আমাকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। উনি ম্যাপের সরি উনি ফুডপান্ডা অ্যাপসের মধ্যে কিছু লিখে দেয় নাই, শুধু গুগল ম্যাপটা দেওয়া ছিল। আমি গুগল ম্যাপ অনুযায়ী আসছিলাম। প্রথমে অন্য গেটে চলে গেছি, আমি গেছি এক গেটে, উনি আসছে আরেক গেটে। তারপরে ওই গেটে গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে, ওনার কোনো খোঁজ খবর নেই, এই জন্য প্রায় 30 মিনিটের মতো দেরি হয়ে গেছে। যাই হোক, প্রথম অর্ডার কমপ্লিট। ঘর থেকে আরেকটা অর্ডার ঢুকছে মাত্র 33 টাকার। যেহেতু বেশি নিয়ে আসি, টাকা একদম কম দিচ্ছে। ফোনটা হাতে নিয়ে নিচ্ছি, পকেটে রাখলে শব্দ শোনা যায় না, অর্ডার ঢুকলে বুঝতে পারি না। যেহেতু অর্ডার ঢুকে গেছে, এখন ফোনটা পকেটে রাখা যায়। আর এই রাস্তাটা পার হওয়া খুবই রিস্কি হয়ে গেছে এখন। ওটা হচ্ছে বনানী কাকুলি রোড। ও, গাড়ি রাখার আর জায়গা পায় না। এই যে দেখেন, এখন রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, এই জন্য আমরা যারা ফুডপান্ডা রাইডার আছি তাদের অনেক অসুবিধা হয় বনানী DOSS যেতে। দুনিয়াটা ঘুরে যেতে হয়। আর যদি কেউ ওই দিক দিয়ে ঘুরে যেতে না চায়, তাহলে ওই ফুটওভার ব্রিজ দিয়ে হেঁটে যাওয়া লাগে, হেঁটে নিয়ে খাবার দিয়ে আসতে হয়। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। তেরি ঘরে অর্ডারটা পিক আপ করে নিলাম। এইসব তেরি আর বিরিয়ানির অর্ডারগুলো খুব মজা। রেস্টুরেন্টে আসার সাথে সাথে দিয়ে দেয়, কারণ এগুলো আগে থেকে রেডি করা থাকে। যেতে হবে মহাখালী DOSS 1 নাম্বার লেনে। এদিকে যাওয়াটা খুব বিরক্তিকর। যেতে সহজ, কিন্তু ঘুরে আসতে আবার ঝামেলা। এখন তো ইউটার্ন নিয়ে চলে যাব, কিন্তু বনানীতে যে আবার ইউটার্ন নিয়ে আসবো সেরকম কোনো রাস্তা নেই। অনেকটা ঘুরে রিস্ক নিয়ে যেতে হয়, কিছু করার নেই। আর এখন 12:30টার উপরে বাজে। আমি শিফট স্টার্ট করছিলাম 11টা 15, বলছি 1টা 15 পর্যন্ত কাজ করে আপনাদেরকে দেখাবো 2 ঘন্টায় কয়টা ডেলিভারি কমপ্লিট করতে পারি। মাত্র সেকেন্ড ডেলিভারি নিয়ে কাস্টমারের লোকেশনে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সেকেন্ড অর্ডার কমপ্লিট। প্রথম অর্ডারটা যতটুকু দেরি হয়েছে, এই অর্ডারটা কমপ্লিট করতে ঠিক ততটাই তাড়াতাড়ি হয়েছে। মেটা অ্যাপসের মাধ্যমে অফিসিয়ালি ড্রপ অফ দিয়ে নিব। দেখি তারপর নতুন কি অর্ডার ঢুকে। মোবাইলের চার্জ এখন একদমই কম থাকে। 12টা 37 বাজে। পাওয়ার ব্যাংক একটা কিনতে হবে, অনেক দিন ধরে কিনবো করেও কিনা হচ্ছে না। দেখা হচ্ছে থার্ড অর্ডার আসলে। আলহামদুলিল্লাহ, থার্ড অর্ডার পেয়ে গেছি। বনানী থেকে রেস্টুরেন্টে যে নাম দিয়েছে সেটা আমরা উচ্চারণ করতে পারবো না, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এই রাস্তাটা পার হওয়া খুবই রিস্ক, ভালো লাগে না এদিকে আসলে চালাতে, কিছু করার নেই। চলুন অর্ডারটা গিয়ে আমরা এখন পিক আপ করি। রেস্টুরেন্টটা কোথায় সেটাও দেখছি না, অর্ডার আসছে, একটা স্ক্রিনশট মারলাম, দেন ঝটপট অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তখন আমি রানিং এর মধ্যে ছিলাম, এই জন্য ক্যাফেটার নাম কি এটা বলতে পারিনি। এটা হচ্ছে গড চা, আর্ট অফ টি, বনানী। অনেক এটা না বলে তো ভাবতে পারেন কি মূর্খ রে, এটা উচ্চারণ করতে পারে না। বাইরে অনেক রোদ ছিল, মোবাইলটা শুধু পকেট থেকে বের করে অর্ডারটা অ্যাকসেপ্ট করে তারপর রেস্টুরেন্টে চলে এসেছি।
থেকে অর্ডারটা পিক আপ করে নিলাম। এখন বাজে 1টা 4, আমার শিফট হচ্ছে 1টা 15 পর্যন্ত, আর 11 মিনিট আছে। দেখি সর্বোচ্চ চেষ্টা করব এই 11 মিনিটের ভিতর অর্ডারটা কমপ্লিট করার জন্য। এটা যাবে গুলশান 2-এ 101 নাম্বার রোড, 12 নাম্বার হাউস। كي أتفاءل وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خانتني فتلك مظاهر لا 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 نحتاج الآن كي نزداد جمالا جوهرنا هنا في القلب تباينا نرضي الناس بحالا نرضاه لنا حالا ذاك جمالنا يسمو تعالى تزدد جمالا تزدد جمالا لا 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 أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني অলরেডি 1টা 17 বাজে, আমি লাস্ট অর্ডার নিয়ে কাস্টমারের লোকেশনে চলে আসছি। এই যে হাউস নাম্বার 12, রোড নাম্বার 101। কাস্টমারকে কল দিই, দেখি কি বলে। কাস্টমার কল পিক করলো না। আলহামদুলিল্লাহ, থার্ড অর্ডার কমপ্লিট করে ফেললাম। কাস্টমারকে 4 মিনিট ধরে কল দিচ্ছি, তারপর কাস্টমার কল রিসিভ করছে। আসলে কল রিসিভ না করলে বিরক্ত লাগে। যাই হোক, তো এখন বাজে 1টা 20-এর মতো। আমি শিফট শুরু করছিলাম 11টা 15, ইতিমধ্যে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আমি 3টা ডেলিভারি কমপ্লিট করতে পারছি এই 2 ঘন্টার ভিতরে। প্রথমে তো 20 মিনিট ধরে অর্ডারই পাচ্ছিলাম না। ফার্স্ট অর্ডারটা পেয়েছিলাম 20 মিনিট পর। প্রথমটা ছিল 38 টাকা, তারপরে 33 টাকা, এই লাস্ট অর্ডারে পেয়েছি আমি 41 টাকা। এই হচ্ছে অবস্থা। তো বর্তমানে আমি বেজ 3-এর মধ্যে আছি। বেজ 3-এ একদম কম টাকা দেয়। আপনারা হিসাব করে দেখেন এই 3টা অর্ডারে আমি কত অল্প টাকা পাইছি এই 2 ঘন্টার ভিতরে। ফুডপান্ডা আবার আমাকে এখন সিগন্যাল দেওয়া শুরু করছে। আমি অর্ডার এখনও ড্রপ অফ দিইনি, নামাজ পড়ে তারপরে অর্ডার ড্রপ অফ দিব। অবশ্যই আপনারাও নামাজ পড়ার চেষ্টা করবেন। চেষ্টা করুন বলতে পড়তে হবে, মুসলমান হলে যারা মুসলমান আছেন অবশ্যই নামাজ পড়বেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করব, এই 2 ঘন্টার ছোট্ট একটা কাজের ব্লগ। আশা করি আপনারা আমাকে বেশি থেকে বেশি সাপোর্ট করবেন। যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমি খুব দ্রুতই 10,000 সাবস্ক্রাইবার গেইন করব। যদিও এখনও 2,000 সাবস্ক্রাইবারে হয়নি, বাট আপনারা সাপোর্ট করলে বেশিক্ষণ লাগবে না। ইনশাল্লাহ কয়েক মাসের ভিতরেই 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আশা করি। এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ব্লগ করার জন্য। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওতে লাইক দেন। কোথায় থেকে দেখছেন এটা অবশ্যই কমেন্ট করে জানান। বারবার আপনাদেরকে বলি আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু এখন পর্যন্ত আপনারা কেউ এই কমেন্টটা করেননি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ফুডপান্ডা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।